বৈধ ভোটার বাদ যাবে, এটা কেন আপনাদের মনে হয়? না না, আমরা তো বৈধ ভোটারের কথা বলছি না, আমরা বলছি বৈধ অবৈধটাকে, যে এই যে ভাগাভাগির যে জায়গাটা, যা এত বছর ধরে যারা ভোট দিলেন এই বাংলার বুকে, আমি আগের দিনও বলেছি যে 2024 সালে যে লোকসভা নির্বাচন হলেন, প্রধানমন্ত্রী হলেন, এই বাংলা থেকে তাদের 18টা সংসদ কমে 12টা এসছে, কিন্তু তারাও তো এখান থেকেই জিতেছেন। তারা কি বৈধভাবে জিতেছিলেন? প্রধানমন্ত্রী কি বৈধভাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন? আমাদের প্রশ্নটা এইখানে। আজকে দাঁড়িয়ে যাদের অবৈধ বলা হচ্ছে, সেই সময়টা তিনি বৈধ ছিলেন? আমাদের প্রশ্নটা এই জায়গাটায় আমরা বলছি। আচ্ছা, অমিতাভ দা খুব ছোট করে উত্তর নেব। দেবারতী, আমার বাড়ির পাশে আচমকাই হঠাৎ একটি পান দোকান গজিয়ে উঠলো এবং কিছুদিন পান দোকানটি থাকলো ওখানে। জায়গাটা সরকারি জমি এবং দেখা গেছে বিভিন্ন সময় পুলিশ এসে সেখান থেকে ঘুষ নিত। এবার যখন সরকারি অর্ডারে সেই পান দোকানকে উচ্ছেদ করতে হচ্ছে, তখন সে বলছে পুলিশ তো এসে ঠিক সময় টাকাটা নিয়ে গেছে, তাহলে আমি কি করে অবৈধ হলাম? আমি তো এখানেই আছি, এত বছর ধরে আছি, আমি এত বছর ধরে এই জমিটার উপরে পান দোকানের ব্যবসা করছি, আজ আমি কি করে বেআইনি হয়ে গেলাম ভাই? যুক্তিটা সেই জায়গায় আসছে। কারণ মুশকিলটা হচ্ছে বৈধতা অবৈধতা এখন সাংবিধানিক মাপকাঠি পরিষ্কার কোর্টের হাতে। যে অমিতাভ বাবু, আগের দিন আপনি আদালতের মেরিটের উপরে আমরা কেউ প্রশ্ন তুলছি না, আপনারা বাদ দিন। আপনি আগের দিন রিচা ম্যাডামের কথা বলছিলেন, আগের দিন আপনি রিচা ম্যাডামের কথা বলছিলেন। আস্থা রাখি, আমরা জানি বৈধতার অবৈধতার বিচারের মাপকাঠি শেষ পর্যন্ত আদালত যখন নিয়েছে, সংবিধান সঙ্গতভাবেই তার নিষ্পত্তি হবে। বেশ, একটা ব্রেক নেব, খুব শার্প বিরতি, আবারও ফিরে আসবো। দুজন আরো গেস্ট রয়েছেন, তাদের কাছে যাব, সঙ্গে থাকুন। আচ্ছা, বিরতির পরে ফিরলাম। আর বিরতিতে যতক্ষণ ছিলাম আমরা তিনজনে একটু গল্প করছিলাম, কিন্তু গল্পটাতে আবার একটু উত্তাপ বেড়ে গেছে। যাই হোক, আমি একটু মনিদার কাছে আসি। মনিদা, অনেকগুলো অভিযোগ জয়ন্তদা করছেন, উত্তর চাই। দেখুন, বিষয় যেটা এসআর দরকার। গণেশ কুমার বাড়িতে বসেছিলেন না, মোদিজি অমিতজি গিয়ে বলেছেন চলো গণেশ বাইটে হো কুছ কাম করতে, দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে। ধীরে সুস্থে আস্তে আস্তে তিনি এই পজিশনে এসেছেন। তো সুতরাং তারা জানে সংবিধানকে কি করে কাজ করাতে হয়, সংবিধান অনুযায়ী কাজ করেই তারা এই পোস্টে এসেছে। আমরা যখনই বলছি যে একজনও বৈধ ভোটার বাদ যাবে না আর একজনও অবৈধ ভোটার যেন লিস্টে না থাকে। কোনোদিন ভারতবর্ষে এরকম হয়নি যে প্রায় 20 লক্ষ 30 লক্ষ বৈধ ভোটারকে ভোট না দিয়ে ভোট হয়েছে, কোনোদিন হয়নি। তারা সংবিধানটা জানে, কিন্তু ইস্যুটা কি, যে এসআইআরকে কেন ইস্যু করতে হবে? এসআইআরকে এই কারণে, যদি মমতা ব্যানার্জি এত শিওর থাকলো যে এসআইআর ঠিকঠাক হচ্ছে না, তাহলে তিনি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করতেন না। তিনি বলতেন যতদিন না হবে আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবো না, এই বসলাম। না আপনাদের তো ধরো না, দাঁড়ান দাদা, সরি প্লিজ, একটু প্লিজ দাদা, পাঠফোড়নের কাজ করবেন না, আমাকে আপনার মতো বেঁধেছেন। আমি যেটা বলছিলাম, কাজ করবেন না দাদা, আপনাদের আপনাকে বারবার বলছি, ছিল না তো, বারবার বলছি পাঠফোড়নের কাজ করবেন না। আপনার বক্তব্য শুনেছি, এবার আমার কথাটা শুনে রাখুন, এইটুকু রাখুন না। আপনি জানি তো কেমন বাজে মশলা দিয়ে রান্না করেছেন, চুপ করুন। বিষয় যেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে একটা বড় কেস হয়েছে, চিংড়িহাটা ইস্যুটাকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কেসটা তুলে নিন, নালে খারিজ করে দেবো। কথায় কথায় উন্নয়নকে আটকে রাখা যাবে না, এটা ইস্যু নয়। কেন এতদিন চিংড়িহাটা বন্ধ থাকলো? আরো একটা কেস বলছি, আর একটা কেস বলছি। আরে চুপ করুন না, আপনি তো ভালো মুখের কথাই লোক না, আপনার তো লজ্জা নেই দেখতে পাচ্ছি, আপনার তো লজ্জা শরম নেই। চ্যানেলে চলে এসেছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। আপনাকে এত নোংরা ভাষায় বলছি যে আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, তারপরেও আপনি চিৎকার করছেন। এগুলো ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হচ্ছে না। ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন মশাই, দাদা ধৈর্য রাখুন। আপনার বেলায় আমি বলিনি, আপনার বেলায় আমি বলিনি, এগুলো কি অভদ্রতা? আপনার বেলায় আমি বলিনি, বারবার বলার পরে আপনি বলে যাচ্ছেন, এগুলো কি অভদ্রতা? অ্যাকচুয়ালি সত্যি কথা, মানুষের কথা, সেটাকে তুলতে দেবে না, তার কথাটাকেই বলবেন। আমি বলছি, আপনি তো বলছেন ন্যাশনাল হেলথ মিশন, আজকের খবরের কাগজ, আমি খবরের কাগজের নাম বলছি না, ন্যাশনাল হেলথ মিশন 2025-26-এ 830 কোটি 50 লক্ষ 796 টাকা রাজ্যকে দিয়েছিল। 20 মার্চ পর্যন্ত হিসাব 272 কোটি 47 লক্ষ 27,982 টাকা খরচা করেছে। মানে 67% তারা খরচা করেছে, বাকি টাকা খরচা করতে পারেনি। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই,
তার মধ্যে SIR এনআরএস এর মধ্যে মেডিকেল কলেজ, সেখানে 0% যে টাকা দেওয়া হয়েছিল খরচা করতে পারেনি। আরজি কলেজের মতো জায়গায় টাকা খরচা করতে পারেনি। আরে 2,00,000 কোটি টাকা That is the এটা কি issue. budgeted That discussion? is the issue. এটা বাজেট নয় ভাই। আপনি SIR এর টপিকে কথা বলুন। তোমার বেলায় আমি বলিনি, আপনার তোমার কাছে বেলায় বলবে। আমার তো কোনো বেলাই বিষয়- আসেনি। বিষয় বেলা হচ্ছে বইলে এটাই। আপনি উল্টোপাল্টা কথা। 15 বছরে এত কথা Please বলছেন না, topic এ বন্ধুরা। ফিরুন। আপনি বলুন 15 বছরে 15টা কারখানার নাম Please বলুন topic এ ফিরুন। যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আমার আপনি তৃণমূল কংগ্রেস মানে সরকার SIR নিয়ে কিছু কত বলতে লোক পারবেন না, চাকরি এই পেয়েছে জন্য ওরা সেইগুলোকে support ঘোষণা করছেন। করে সেটা কংগ্রেস certificate তৃণমূল এবং দিচ্ছে। সিপিএম একই সুরে একটা ইস্যুকে তুলে নিচ্ছে। কোনোদিন এটা হতে পারে না যে এটা একটা 20 লক্ষ বিশাল বড় লাখকে ইস্যু আমাদের লোককে দেশের। বাদ দিয়ে আমরা বাধ্য সেটাকে এটা করা তুলতে। হচ্ছে। একটা আমরা মানুষকে বাধ্য এটা তুলতে। issue করা হচ্ছে। গণতন্ত্রের হত্যা হচ্ছে মানুষকে এদেশে। দেবারতী এরম ভাবে কথা বললে শৌখিন করে দেবো না। গণতন্ত্রে হত্যা হচ্ছে আমি দেশে। বারবার বলছি, আমি গণতন্ত্রের বলছি, লাশ আমি পড়ছে। কংগ্রেসের আর আপনার মনে বেলায়, হচ্ছে কংগ্রেসের বাজেট। বেলায় আচ্ছা, আমরা একটু আপনার মনে হচ্ছে কতটা কত পার্সেন্ট বাজেট খরচা হলো। Please, please, চিৎকার মাছের বাজার Please. বানিয়ে ফেলেছে আপনি এরা। বানিয়েছেন মাত্র। এটা একটু শুনে নি, একটু শুনে নি, একটু শুনে নি, একে একে একটু প্লিজ, কারণ কারোর কথা বোঝা যাচ্ছে না এইভাবে বললে। একটু শুনে নি প্লিজ, মনিদা একটু কমপ্লিট করে নিন। জয়ন্তদা আমি আসবো দাদা, আসবো জয়ন্তদা আসবো please. আপনাদের বেলায় Please, দাদা প্লিজ, দাদা আসবো। আপনাদের কথাগুলো আমি শুনছি। তা আমি যেটা বলতে চাইছি যে এসআইআর এর সময় ঠিক হবে, সেটা নির্বাচন কমিশন যদি কাজ না করে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এসআইআর হচ্ছে, আবার সুপ্রিম কোর্টে যান, কাজ করুন। কিন্তু যে ইস্যুটা 15 বছরে সরকার চালানোর পরে কেন্দ্র রাজ্য সরকারের কর্তব্য বা যে কোনো সরকারের কর্তব্য, আমরা এই কাজ করেছি, কিন্তু আর দুদিন পরে ভোট, সেখানে সুপ্রিম কোর্ট বলছে মামলা তুলে নিন নালে খারিজ করে দেবো। কেন এতদিন আটকে রেখেছেন উন্নয়নের কাজকে? তারপরে তারা টিভির পর্দায় বসে নির্লজ্জের মতো বলছে এই করতে হবে, এই করতে হবে। মানুষের জন্য দরদ ফেটে যাচ্ছে। যখন পরিবর্তন যাত্রা হলো তখন ধরনা চালু করে দিল। যেদিন 10ই মার্চ পরিবর্তন যাত্রা শেষ, ধরনা উঠে গেল।